আমাদের এত গর্বের আর্মি, সেনাবাহিনী, সেখানে কি আপনার রর অফিস ছিল না? যেখানে আপনার ডিজিএফ এর অফিস ছিল, অফিস ছিল ক্যান্টনমেন্টের ভিতরে, ডিজি অফিসের অফিসে। জানতো না আর্মি অফিসাররা? জানতো। এই যে আধিপত্যবাদ, এটার ইতিহাস অনেক পুরানো এবং এটার শিকড় অনেক গভীরে। এবং এখানে বাংলাদেশে যে প্রথম আলো ডেইলি স্টারের কথা আপনারা বললেন, এখানে পেনিট্রেশন বা গভীরে যাওয়ার জন্য ইন্ডিয়ানরা কতগুলি সফট পাওয়ার, আমরা বলি সফট পাওয়ার ব্যবহার করেছে। সেই সফট পাওয়ারের মধ্যে আছে আপনার সাংস্কৃতিক আগ্রাসন, তারপরে আছে তাদের বুদ্ধিজীবী সমাজে পেনিট্রেশন, তারপরে আছে আপনার কালচারাল, তারপরে আছে তাদের মাইনরিটি কার্ড। কিছু হতে না হতেই বলে এখানে হিন্দুদেরকে আমরা মেরে ফেলতেছি, এটা হলো তাদের কার্ড। এই সফট পাওয়ারের দ্বারা পেনিট্রেশনটা এমন জায়গায় পৌঁছেছে যে আপনার বাংলাদেশে কোনো সেক্টর নাই যেখানে আপনার রড পেনিট্রেশন হয় নাই। আপনি আমাদের যেহেতু এখানে রিটায়ার আর্মি অফিসাররা বলে বসে আছেন, আপনাদের সামনেই বলছি, আপনার আমাদের এত গর্বের আর্মি, সেনাবাহিনী, সেখানে কি আপনার রর অফিস ছিল না? যেখানে আপনার ডিজিএফ এর অফিস ছিল, অফিস ছিল ক্যান্টনমেন্টের ভিতরে, ডিজি অফিসের অফিসে। জানতো না আর্মি অফিসাররা? জানতো। বলে নেই তো আমাদের টাকায় তো বেতন হয় তাদের, বলে নেই তো তারা সহযোগিতা করেছে তাদের সঙ্গে। এমন পেনিট্রেশন যে এক ভদ্রলোক আমাকে বলে কি যে, শুনেন আপা, আল্লাহ তাআলা যখন আদম এবং বিবি হাওয়াকে বেহেশত থেকে বার করে দিচ্ছিলেন ওই যে আপনার নিষিদ্ধ ফল খাওয়ার জন্য, তখন শয়তান বলল না যে আমাকেও তুমি পারমিশন দাও, আমি সবসময় মানুষের সঙ্গে সঙ্গে থাকবো তাদেরকে বিভ্রান্ত করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন হ্যাঁ, সেই জন্য শয়তান আমাদের সঙ্গে সঙ্গে আছে সবসময়, যে কোনো সময় বুদ্ধি দিয়ে ফেলে। তো এখন আমাকে বলে কি যে আমাদের বাঙালি মুসলমানদেরকে বের করার সময় আল্লাহ তাআলা বলেছে তোদের সঙ্গে সঙ্গে একটা করে র থাকবে, সব সময় একটা করে র থাকবে তোদের সঙ্গে সঙ্গে। বললাম তাই নাকি? বলেন আপনি জানেন না? ও আচ্ছা তাই।